সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইয়ারফোন বা হেডফোন, ব্লুটুথ এসব ব্যবহার করে আমাদের বিপদ বাড়ছে। এই সম্পর্কে আজ বলবো। স্বাস্থ্য মন্ত্রকের থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বড় বিপদের কথা বলা হয়েছে। দিনে 2 ঘন্টার বেশি কানে ইয়ারফোন, হেডফোন বা ব্লুটুথ ইয়ারপ্লাগ নয়। আইটি সেক্টরে যারা ম্যানেজার আছেন তারা সিংহভাগই দিনে 6 থেকে 7 ঘন্টা এই ডিভাইস ব্যবহার করেন। না হলে বাইরের শব্দের জন্য কল ঠিকঠাক শুনতে পাবেন না। শনিবার হেডফোন, ইয়ারফোন ইত্যাদি ডিভাইস নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের এক নির্দেশিকার কথা জারি হয়েছে। সিনিয়র আইটি কর্মী তারা বিস্মিত হয়ে গেছেন। 30 থেকে 35 বছর বয়সী কর্মীদের মধ্যেও একই সমস্যা। অন্তত 2 থেকে 3 ঘন্টা টানা হেডফোন গুঁজে কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থাকতে হয়। সিনিয়রদের তো আরও বেশি, কারণ দিনের একটা বড় সময় কেটে যায় অনলাইন মিটিংয়ে। শুধু বড়দের যে বিপদ তা নয়, কোভিডের পর থেকে আমাদের বাড়ির বাচ্চারা অনলাইন কোচিং করছে হেডফোন বা ইয়ারফোন লাগিয়ে। তাদেরও একই অবস্থা। সদ্য যৌবনে পা দেওয়া ছেলে মেয়েদেরও একই সমস্যা। লাউড মিউজিক, উদ্দাম পার্টি, লাগামহীন ডেসিবেলের ইভেন্টে জমকালো রাত কাটাতে অভ্যস্ত। আজকে তরুণ প্রজন্ম বধির হয়ে যাচ্ছেন। মাত্রা ছাড়া ব্যবহার চলছে ইয়ারফোন, ব্লুটুথ ডিভাইসের, যার জেরে এই প্রজন্মের মাথায় কালো মেঘ জমেছে। স্বাস্থ্য মন্ত্রক এক নির্দেশিকা সামনে এনেছেন। স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষকর্তা ডাক্তার অতুল গোয়েল জানিয়েছেন, লাগাতার ইয়ারফোন, হেডফোনের ব্যবহারে হু হু করে বাড়ছে কম শোনার সমস্যা, টিনিটাস, এমনকি বধিরতাও। টিনিটাস কাকে বলে? যখন কানে ভোঁ ভোঁ শব্দ হয়, তখন কান শেষ। লাগাতার ইয়ারফোন, হেডফোনের ব্যবহারে হু হু করে বাড়ছে কম শোনার সমস্যা, টিনিটাস, এমনকি বধিরতাও। এতে কানে যা ক্ষতি হবে তা হিয়ারিং এইড বা ককলিয়ার ইমপ্ল্যান্ট, অন্তঃকর্ণ প্রতিস্থাপন গড়েও ঠিক করা যাবে না। তাই কান তথা জীবনের ভবিষ্যৎ মারাত্মক ক্ষতি ঠেকাতে দেশবাসী, বিশেষত তরুণ প্রজন্মকে দিনে 2 ঘন্টার বেশি ইয়ারফোন বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে নিষেধই করেছে স্বাস্থ্য মন্ত্রক। জারি করেছে 11 দফা সুপারিশ। তাতে কি বলা হয়েছে? ইয়ারফোন বা হেডফোনের ভলিউম কোনোভাবেই 50 ডেসিবেলের বেশি যেন না হয়। বাচ্চাদের মোবাইল বা টিভি, ল্যাপটপ দেখার স্ক্রিন টাইম কমানোর পাশাপাশি বিকট শব্দ
বিকট বিকট শব্দ করে যে অনলাইন গেম খেলে সেগুলো কমাতে হবে। সমস্যা হলে অধিকাংশের চেক আপ করে দ্রুত চিকিৎসা করতে হবে। কলকাতা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দীপ্তাংশু মুখোপাধ্যায় কি বলেছেন? হেডফোনে আমরা মোটামুটি 80 থেকে 90 ডেসিবেলের শব্দ শুনি, সেটাই যদি দিনের পর দিন 7-8 ঘন্টা ধরে চলতে থাকে, কেউ শ্রবণ ক্ষমতা বাঁচাতে পারবে না। এর প্রথম সূত্রপাত হবে টিনিটাস দিয়ে, কানে সবসময় ভোঁ ভোঁ আওয়াজ হবে, তখনই বুঝবেন বিপদ এসে গেছে। এসএসকেএম হসপিটাল বা পিজির হসপিটাল, এই হসপিটালের ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার অরুণাভ সেনগুপ্ত কি বলেছেন? আউটডোর ও চেম্বারে আসা প্রতি 5-6 জন তরুণ তরুণীর মধ্যে একজন ভুগছেন শ্রবণের সমস্যায়। সুতরাং আজই সতর্ক হন, না হলে বধির হওয়া ঠেকানো অসম্ভব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই খুব ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক। নমস্কার।